কথা শুনে আর বাড়িতে থাকতে পারে নাই, ছোট চাচির থেকে ঠিকানা নিয়ে আসছি। আপু আমরা কিন্তু এখনই রওনা দিব। এখনই যাবি? একটু পরে গেলে হয়। এতদিন পরে গ্রামে আসি, এত তাড়াতাড়ি কয়েকটা দিন থাকলে হয় না? আচ্ছা ভাইয়া, এই বাবার খবরটা বাধাই করলে কেমন হয়? আচ্ছা, ওই আরেকটা মেয়ে দেখলাম, ওকে খাইরুলের বউ। খায়রুল বিয়ে করেছে? হ্যাঁ। বাহ 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 বাহ, বেশ তো, ভালো ভালো কাজ করছে, উচিত কাজ। এখন জায়গাগুলো দেখাশোনা করে কে? তুমি পুরো একা না? তোমার লোক ওই যে শাহিনগর লোকেরা কিছু কিছু দেখাশোনা করে। হ্যাঁ, এইগুলো ওই যে ওরা বাজবাজা দিয়া পরে, মানে এইখান থেকে কিছু কথা কথা নিয়ে যায়, কিছু মানছে নেয়। তাহলে খাওয়া দাওয়া তো ভালোই হয় মনে হচ্ছে। হ্যাঁ এগুলো একটু কিরে ভাইয়া, তার মানে আমরা এক্ষুনি রওনা দিচ্ছি। ঠিক আছে, পৌঁছে আমাকে একটা খবর দিস। খবর দিস মানে? তুমি যাচ্ছ না? না, আমি তো যাচ্ছি না। কেন? আমি এখানে থাকছি। ভাইজান, এখানে থেকে কি লাভ? বাবার কবর হয়ে গেল, মানুষজন খাওয়ানো শেষ, এখন আমরা যে যার কাজে ফিরে যাবো, এটাই তো চিরন্তন নিয়ম। হ্যাঁ, আমি জানি চিরন্তন নিয়ম, যে যার কাছে ফিরে যাবে। আমিও যাব, আমি 7 দিন পরে যাব। আরে এতদিন পরে গ্রামে এলাম, একটু কদিন থাকি, মজার সাথে একটু ঘুরে বেড়াবো, ওর সাথে একটু আড্ডা মারবো, আমার ভালো লাগছে খুব। আমি 7 দিন পরে আসছি, তোরা চলে যা। তার মানে তুমি যাচ্ছ না? ঠিক আছে, তোরা যা, আমাকে একটা খবরটা দিস পৌঁছে। ঠিক আছে মজা, চলো। ওই যে আমাদের আগে পাট ক্ষেত ছিল না, চলো ওইখানে চলো। ফারা, আমি রেডি, তুমি কি করছো? আহা তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে। আমাকে সাহায্য করতে হবে না, আমার হয়ে গেছে। আম্মু আমরা একটা দিন থাকি না? চুপ, বেশি কথা বলো না। কি অবস্থা এদিকে? কি ব্যাপার ভাইয়া, তুমি এখন রেডি হওনি? বড় ভাইয়া কই? বড় ভাইয়া রেডি হয়নি? ভাইয়া যাবে না, সে গ্রামে আরো 7 দিন থাকবে, মোজাম্মেলের সাথে খেতে খামারে ঘুরে বেড়াবে। কি বলছো ভাইয়া? কোথায় বড় ভাইয়া, কোথায় বলো দেখি, আমি কথা বলি, আমি একটু বুঝাই তাকে। সে অলরেডি চলে গেছে, তাকে বোঝালে কাজ হবে না। সে বলেছে আমাদেরকে চলে যেতে। ঠিক আছে, 7 দিন ভাইয়ার দেখাশোনা আমি করব। আপনারা যদি যেতে চান তাহলে রওনা দেন। আমি যাব না, আমি বড় ভাইয়াকে নিয়েই যাব। বাবাকে একা রেখে হারিয়েছি। 7 দিন পর আমি বড় ভাইয়াকে নিয়ে ঢাকা যাব। আমিও যাচ্ছি না। বড় ভাইয়ের কিছু হলে আমি সারা জীবন নিজেকে দায়ী মনে করব। 7 দিন থেকে বড় ভাইকে নিয়ে তারপর যাবো রে মৌমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও 7 দিন থাকবো, এটা তো আমারই গ্রাম। তাহলে তো খুবই ভালো হলো। হ্যাঁ, সবাই থাকে। এই বিউটি, মেজান করে ডাকো, পুকুরে মাছ ধরতে হবে, আর ইয়ারে বাজারে পাঠাতে হবে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, তুই ভয় পাচ্ছি না কেন? আমিও কি তোরাতে যাবে? আচ্ছা চলো যাই।
তুমি একা একা চুপ করে বসে আছো যে? সবাই এত আনন্দ করছে, তুমি কি নিয়ে চিন্তা করছো? ভাই, ওই রাতটা নিয়ে আমি খুব টেনশন করছি। রাত নিয়ে টেনশন করছো কেন? কি হচ্ছে? রাতে আমার ঘুম হয় না, মানে সেই চারিদিকে ঝিঝি পোকার ডাক, শিয়ালের হুক্কা হওয়া, মানে আমি খুব আতঙ্কগ্রস্ত থাকি, আমি ঘুমাতে পারি না। মুস্তাক ভাই, আপনি একটা কাজ করেন, আপনি শারীরিকভাবে একটু পরিশ্রম করেন, তাইলে দেখবেন ক্লান্ত হয়ে ঘুমায় গেছেন। তখন শিয়াল ডাকলো, বাঘ ডাকলো না কুকুর ডাকলো, কিচ্ছু মাথায় থাকবো না, খালি ঘুম আর ঘুম। তুমি ভালো কথা বলেছো, কিন্তু আমার কায়িক পরিশ্রমের দরকার আছে, বাট আমি তো ওই ব্যায়ামের সরঞ্জাম আনিনি, কায়িক পরিশ্রম করবো কিভাবে? এইটা কি কোন? পরিশ্রম করতে আবার সরঞ্জাম লাগে নাকি? খেতে গিয়া কামলাদের সাথে একদিন কাজ করেন, দেখবেন জমির উপরেই ঘুমায় গেছেন। বসতে কাজে কষ্ট দিও না তো, কামাকা। আমি একটা কথা কই, আপনাদের এই যত বড় বাড়ি, এই বাড়ির চারপাশে যদি আপনি প্রতিদিন 7টা করে পাক দিতে পারেন, তাইলে দেখেন ঘুম কারে কয়, অটো ঘুম এসে গেছে। জীবন ঠিকই বলেছে, গুড, ভেরি গুড আইডিয়া। আমি ঘুমের জন্য জগিং পদ্ধতিটাই বেছে নিলাম, 7 পাক দেব এবং সাথে তুইও দিবি। চল আমরা জগিং ড্রেসটা পরে নিয়ে আমি তাই করো। বেটি চলো দেখি তুমি কি রান্না করছো। চিচি, এটা কি কোন? আপনি রান্নাঘরে যাইতে হবে না, ওখানে অনেক গরম, যা করার আমি করব। আচ্ছা আচ্ছা, আমি কিচ্ছু করবো না, দেখি তুমি কি করছো। আচ্ছা ঠিক আছে। আপনার পেট কিন্তু কমে গেছে। করতেছি। বল, ওই যে ইয়ে আছে না, তেঁতুলের শরবত খালি কিন্তু আরো কমবে। গ্রামে আছে তো। নিজের টাকা মা। আজকের মতো বাদ দেন। ধরনের বুদ্ধিটা কে দিয়েছে? দিছিলাম আমি। সেই জন্য তোকে 7 চক্কর বেশি দিতে হবে। তাহলে তুমি মারা যাবো। দাদা দানের পাশে একটা কবর খুঁজে রাখেন তাইলে। হ্যাঁ, কবরই খুঁড়ব, তার আগে কথা কম বলে দৌড়। দৌড়। তুমি সাঁতার পারো নাজমা? হয় বুবু, ছোটবেলায় কত সাঁতার কাটছি। তারপর আমরা সবাই মিলা এই গাছে উঠতাম, তারপর ওই যে পেয়ারা পায়রা পায়রা খাইতাম, কত মজা করতাম। আসলে খালা বলি তুমি দোল খাচ্ছ কেন? এই দোলনা তো ছোটদের জন্য। কোথায় লেখা আছে বাবা দোলনাটা শুধু ছোটরা দোল খেতে পারবে, আমরা কেউ পারবো না? এই দোলনায় সবাই দোল খেতে পারবে, বড়রাও পারবে, তাই আমি এখন দোল খাবো। আর ছোট খালা, বুবু আমি বসে পর উঠবো আমি না। না আমি কেন উঠবো? আমি এখন দোল খাবো। আমি দোল খেতে খেতে এখন আমি জাস্ট রুমির সমান ছোট্ট একটা বাবু হয়ে গেছি, তাই আমি এখন থেকে সব সময় এখানে বসে বসে দোল খাবো। প্লিজ খালা মনে, আমি কিন্তু আম্মুকে বলে দিব। আম্মুকে বললে কি হবে? আম্মু আমাকে বকা দিবে? দেখ কি হয়েছে তাতে, আমি ভয় পাই না কাউকে। আমিও বসবো ছোট বুবু উঠলে। এই কান্না শুরু করে দিবে মনে হয় না এখন গিয়ে। এখন যদি পুপু মাম্মা আসে তাহলে খবর আছে। তা ঠিক। ছোট বুবু তুমি বসতে চাও? তুমি বসতে চাও? না, আপনি এখন খান, পরে আমি বসুন না। আচ্ছা, আপনি গ্রামে থাকলে ভালো হইতো না? নাহলে তো হতো, কিন্তু আসলে তো বুঝতে পারছি না কি ডিসিশন নেবে। না, চলে যেতে হবে। গ্রাম আসলে কয়েকদিনের জন্যই ভালো লাগে। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। শহরে খালি কাম আর কাম, গ্রামে কত জায়গায় ঘুরে যায়, কত মানুষের সাথে কথা বলা যায়। আচ্ছা ফুপি, তোমাদের এখানকার কোনো ছোটবেলার স্মৃতি নাই? না, আমরা অনেক ছোটবেলায় চলে গিয়েছিলাম। হালকা কিছু স্মৃতি আছে। অনেক দূরে একটা ভাঙা স্কুল ঘর ছিল, আমরা দল বেঁধে পড়তে যেতাম। শীতের দিনে খুব মজা হতো। আখের রস, খেজুরের রস। এই যে শাহিন আছে না, ওর বড় ভাই শামীম, আমরা সমবয়সী ছিলাম, ওর সাথে খুব ঘুরতে যেতাম। আচ্ছা, আখের রসটা কোথায় জাল করতো? খেতেই জাল করতো। আখের রস করে এই বড় কড়াইয়ের মধ্যে জাল দিত।
আমাদের দক্ষিণ পাড়ায় ছিল হিন্দু বাড়ি, পূজা হতো, আমরা দল ধরে পূজা দেখতে যেতাম। এগুলি না হালকা হালকা মনে আছে। কি জানি নাম মেয়েটার, ওরা পরে ইন্ডিয়া চলে গিয়েছিল। ছোট বাবু দেখেন কানা আসছে। তোর না কালকে আসার কথা? আপা বাবার কবর কোথায়? খায়রুলকে নিয়ে যা, দেখিয়ে দেবে, তারপর কিছু খেয়ে নে। কিছু খেতে হবে না, আগে কবর থেকে ঘুরে আসি। অজু করে নে, নিয়ে ইরফানকে সাথে নিয়ে বাবার কবরে গিয়ে দোয়া পড়ে আস। নাজমা, জি। তুই একটু চাচাকে কলপারে নিয়ে যা, আমি কাপড়গুলো গুছিয়ে রাখছি। চাচা যান। এটা কোনো কথা হলো নাকি? তাই বলে তোমার ইচ্ছের উপর তারা জোর করবে নাকি? আমি আপাকে কত করে বললাম তুমি এই বিষয়টা দেখো, তাদেরকে তুমি না করে দাও। আপা কি বললো? আমি কি বলবো বল? তোর গার্জেনরা চাচ্ছে। ভাবি যদি কিছু না বলে আমরা কি করতে পারি? না, আম্মুর মনের অবস্থা ভালো না, তাই মনে কোনো কিছুতে জড়াতে চাচ্ছে না। কিন্তু তাই বলে তাদের যা ইচ্ছা করবে তাই করবে নাকি? তাছাড়া খালা তো এতদিন আমাদের বাসায় ছিল, কই কোনোদিন তো খবরও নিতে এলো না, আর এখন হঠাৎ করে বিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। আমি তো বলছি না যে আমি বিয়ে করব না, আমি ঢাকাতে গিয়ে কিছু একটা করতে চাই। বুটিক হাউজের কাজ অনেক দূর করে ফেলেছি, সেটা আপাও জানে। আমি এখন বিয়ে করলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। তাহলে এটা ওদেরকে বুঝাও। সেটা বললে শুনবে? আমার চাচা যা বলে তাই করে। আমার বোনকে বিয়ে দিয়েছে, এখন তার কি অবস্থা? সে সারাদিন কাঁদে, সে একটা দাসী হয়ে আছে। আমি এখন বিয়ে করলে আমার সব শেষ হয়ে যাবে। আমি এখন বিয়ে করব না। আপা আপনি প্লিজ একটু কিছু করেন। আহা, তুমি এক কাজ করো, তুমি আমাদের সাথে এখানে কিছুদিন থাকো, তারপর ঢাকা গিয়ে কিছু একটা শুরু করো, ব্যাস। খায়রুল ঠিকই বলেছে, তুমি কিছুদিন আমাদের সাথে থাকো, ঘুরে বেড়াও, তারপর ঢাকা গিয়ে দেখি কি করা যায়, তাই না খায়রুল? থ্যাঙ্কস আপা। জোরে অ্যাবাউট টার্ন, এই বেটা অ্যাবাউট টার্ন বুঝো না? অ্যাবাউট টার্ন বললে এরকম ঘুরবি। অ্যাবাউট টার্ন, দাঁড়াও। এরকম কর, এরকম এরকম কর। বসো, ওটা বসো। আরে আমি কেন করি? কর, তুই কর, জোরে জোরে। বস। আপনার না গা পা ব্যথা, ওঠ, বস। আপনার জন্য ওঠ, বস। ওঠ, বস। হ্যাঁ, ভুঁড়ি কমবে। এখন এখন হলো ডন বৈঠক। ডন বৈঠকটা হচ্ছে এরকম, এরকম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শালা। না ঠিক আছে। দেখ, দেখ, কত বড় সাহস! হ্যাঁ, কি বুদ্ধি দেয় বেটা শালা। ঠিক আছে তো, তোর চাম তুলে ফেলবো। ঠিক আছে একদম একদম। এই যে তোর চাম তুলে ফেলবো শালা। 30 এই, ওঠ ওঠ, এখন ওঠ ওঠ। জোরে দে, দে। মারা যাবো। দৌড়ানোর বুদ্ধি দাও। ওঠ ওঠ। আমি ডেড হয়ে যাবো। ডেড হয়ে যা, ডেড হ। ওঠ ওঠ, নো মার্সি। আরো 2 চক্কর দিতে হবে। হ্যাঁ, দৌড় শিখাও, দৌড় দিতে হবে না? ওঠ।
আমি তো আপনার ভালো চাইছিলাম। ভালো চালাক কোনো ভালো দরকার নেই, আরো 2 চক্কর দিবি। ওঠ, ওঠ, ওঠ। ভাই আরে পূর্ণিমা, তুমি ঢাকা থেকে কখন এলে? এই তো একটু আগে আসছি। হ্যাঁ, এই এই হারামজাদা, এই পূর্ণিমা, এসো। মোস্তাক ভাই আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো, খুব ভালো। মোস্তাক ভাই আমি একটা জিনিস হিসাব করে দেখলাম, আপনার স্যার আমার সময়টা বড়ই পাংশা কাটে, তাই তো আমি আপনার পিছে পিছে সুইটে আসছি। ভালো করেছো, খুবই ভালো হয়েছে। শহরের মানুষদের মাঝে মাঝে গ্রামে আসা জরুরি, গ্রামের প্রকৃতি উপভোগ করা উচিত। আমি তো গ্রামের পরিবেশ উপভোগ করতে আসি নাই, আমি আপনার সঙ্গ উপভোগ করতে আসছি। আপনার কেন জানে আমার এত ভালো লাগে, সেটা আপনি না থাকাতে আমি হাড়ে হাড়ে টের পাইছি। কিন্তু তোমার সঙ্গ তো আমার ভালো লাগে না। এই যে আমার আপনার ভাল লাগে না, কিন্তু আমার তো আপনার ভাল লাগে, এই বিষয়টি তো আসলে মজার। শোনো, তুমি পেঁচিয়ে কথা বলছো। আমি জানি আমাকে বিরক্ত করতে তোমার খুব ভালো লাগে। ইয়েস, এই ধরতে পারছেন। আচ্ছা, আপনারে বিরক্ত করতে আমার খুব ভাল লাগে। আপনি বিরক্ত হওয়ার পর যেসব বকা দেন সেগুলো শুনতে আমার আরো ভাল লাগে। এই যাবত আপনি আমার যতগুলো বকা দিয়েছেন সেগুলো আমি আপনারে বলবো বলবো। তোমার ইচ্ছা। এক বর্ষজীবী পরগাছা, উলট চন্ডাল কোথাকার, উলক খাগড়া, সেলফি রানী। বাহ বাহ, গুড, ভেরি গুড। তোমার মাথায় তো দেখি 10 গ্রাম পরিমাণ বুদ্ধি আছে। মোস্তাক ভাই, গ্রামে এসে আমার খুব ভালো লাগতেছে, অবশ্য আপনি আছেন বলে। ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও, আমার চোখের সামনে থেকে বিদায় হও। যাও যাও যাও। অসম্ভব, আমি এখানে কেন আসছি জানেন? আমি আপনার সাথে থাকবো বলে এখানে আসছি। ওই যে দেখেন ওই দিকটা নির্জন আছে, চলেন। ঝোপঝাড় বেশি, গাছপালাও আছে, চলেন। তোমার কি ধারণা তোমার সাথে আমি ওই ঝোপঝাড়ে গিয়ে গল্প করব? অবশ্যই করবেন, করবেন না কেন? আপনার সাথে আমার জরুরি কথা আছে। তোমার জরুরি কথা শোনার সময় আমার নেই। মোস্তাক ভাই, আমার তো বিয়ে হয়ে যাইতেছে। তা আমি কি করব? হ্যাঁ, আমি তোমার বিয়ে পড়াবো? আমি কাজী নাকি বাবুর্চি? তোমার বিয়েতে আমি কোরমা, পোলাও, বিরিয়ানি, কোপ্তা, কালিয়া এগুলি রান্না করব? আপনি একটা মাথা মোটা কলা গাছ, আপনার গলায় বান্দর ঝুলবো, আর কিচ্ছু ঝুলবো না। এই, তুমি আমার চোখের সামনে থেকে যাও, ক্ষীণ মস্তিষ্কের রমণী কোথাকার, যাও। আপনি একটা ক্ষীণ মস্তিষ্কের মহিলা কোথাকার। কি হয়েছে? এই মোস্তাক ভাই কি মাথা নষ্ট হয়ে গেছে? ওনার শিকলতে বাইন্ধে রাখে না কেন? এগুলো কি কোন আপনি? হ্যাঁ, মাথা নষ্ট হইব কি লিগা? পুরা বাড়ি চক্কর দিতেছে। চাচা তো জগিং করতেছে। ভর দুপুরবেলা কেউ জগিং করে? ওনার মতো পাগলরাই ভর দুপুরবেলা জগিং করব। চাচা জানে রাতে ঘুম হয় নাই, গ্রামের বাড়িতে আইছে, সারা রাত শিয়ালের ডাকে বেচারা অনেক আতঙ্কের মধ্যে ছিল, সেজন্য সারাদিন পরিশ্রম করতেছে যাতে তার ঘুমটা ভালো হয়। ও, সে আতঙ্কে থাকে, গ্রেট। তাহলে তো ঘটনাটা পুরা জৈমা যাব। ওনার আতঙ্ক কিভাবে বাড়াইতে হয় সে ব্যবস্থাই করতে হইব, যাতে ওনার 2 চোখ বড় বড় হয়ে যায় আর ঘন ঘন নিঃশ্বাস নেয়। আপনি গ্রামে এসে আবার এসব শুরু করবেন? অবশ্যই করব। লোকটা একটা উজবো, এরে যদি সাহায্য না করতে পারি তাহলে আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। এরে যদি ভয় দেখা অজ্ঞান করতে পারি তাহলে হইব উপযুক্ত শাস্তি। শোনো, না না, আমি আর এসবের মধ্যে নাই, যা করার আপনি একা করেন, দয়া করে আমার এটা মাথা টাইনার না। আরে আরে তোমার কিচ্ছু করতে হবে না, তুমি খালি আমার ছোট্ট একটা ইনফরমেশন। আপনি কি আমার উপর রাগ করেছেন? না তো, আপনার উপর রাগ করবো কেন? আপনাকে সাহায্য করতে গিয়ে তো ভাবি আপনাকে ছেড়ে চলে গেলেন। শোভা কেন যে এত রাগ করলো বুঝতে পারলাম না। আমি ওর বাসায় যেও অনেকবার বুঝিয়েছি, বাট ও বুঝতেই চাইলো না। উনি এখনো ফেরেননি? না। ইরফান, আমি না অনেক সরি। আপনি সরি বলছেন কেন? আপনি তো কিছু করেননি। আমাদের কারণেই তো আপনার এই ঝামেলাটা হলো না। না মমি, আপনি তো আমাদের ভালোই করতে চেয়েছিলেন, তাই না? হ্যাঁ, সেই
পৃথিবীতে আসলে ভালো করতে গেলেও অনেক সময় খারাপ হয়ে যায়। জানেন, শোভা আমার সাথে রাগারাগি করে, সব সময় রাগ করে, বাট কখনোই অবিশ্বাস করে না। কিন্তু সেদিন যে কি হয়ে গেল, ওর কেন যে এত ক্ষেপে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। উনি এখনো আপনাকে অবিশ্বাস করেন না। শুধু আপনার যে চাকরিটা নেই, এই না থাকার সংবাদটা আসলে উনি আমাদের কাছ থেকে শুনতে চাননি। উনি অনেক কষ্ট পেয়েছেন। ওর অভিমান কবে যে ভাঙবে। এরপর গেলে অবশ্যই তার অভিমান ভেঙে যাবে। প্রয়োজনে আমরাও যাব তার কাছে।